ভাই, আমি মেলা ঝামেলা আছি। আমি আব্বু বলছিলাম আমার বাচ্চা অসুস্থ, আমার শাশুড়ি হাসপাতালে ভর্তি, বুঝছেন? জি। আমার ছোট বাচ্চা 5 বছরের বাচ্চাটা অসুস্থ। আমি আমি সব নিয়ে ঝামেলা আছি ভাই। এই ব্যাপারে এখন আমি কিছু বলার মতো ইয়ে নাই আমার কাছে। আপনি তার কি হন? আমি তার বাবা। আপনার নাম কি? আমার নাম বাবু, বশির আহমেদ বাবু। বসির আহমেদ বাবু। একটি বিষয় একটু জানতে চেয়েছিলাম যে এই যে আন্দোলনে যে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়ার পর স্কুলের কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা অথবা কোনো প্রবলেম হচ্ছে কিনা আপনাদের? না, আমাদের প্রবলেম এখন আসলে প্রবলেমের কথা কিছু বলতে বললাম না। আমার পারিবারিক সমস্যার কথা আপনি বিশ্বাস হলে বাদামে আমার শাশুড়ি ভর্তি। আমি যে বাসায় থাকি, আমি যেখানে থাকি, আমার ওয়াইফ মারা গেল 30 এপ্রিল। এই একটা ঘটনার মধ্যে টোটাল মিলাই আমি এখন একটা মানে মানে পারিবারিক একটা পেরেশানির মধ্যে আছি, বুঝছেন? আপনাদের বাসায় কি পুলিশ গিয়েছিল, কোনো হয়রানির শিকার হয়েছেন কিনা এটা একটু জানতে চাই। আমরা আপনাদের জি না, জি না, জি না, না, জি না, এই ধরনের কোনো কিছু হয়নি ইনশাল্লাহ। করোনার যেটা সত্যি কথা সেটাই বলতেছে। সহি বলছিল একটা ভিডিওতে যে তার বাসায় নাকি পুলিশ গিয়েছিল থানা থেকে, এই বিষয়ে একটু জানতে চেয়েছিলাম। না, পুলিশ না, এটা সুই কি বলছে, এটা আসলে পুলিশ তো যায় নাই। আমি কোন আচ্ছা, ইয়ে আছে কিনা জানি না, আমি সঠিক। আমি তো আরেকটা আসলে বিষয় জানতে চাকরি থেকে। চেয়েছিলাম, আপনার মেয়ে তো মাইলস্টোনে ভর্তি করেছিলেন তাই না? জি জি, এখন ক্লাস কোথায়? 6 থেকে। জি। অ্যাকচুয়ালি সে তো মাইলস্টোনে ছিল, মাইলস্টোনেরই স্টুডেন্ট। এখন মাইলস্টোন অস্বীকার করতেছে। আচ্ছা, আমি আপনার সাথে একটু পরে কথা বলি, মানে আমি নামাজের জন্য ঢুকছি, একটু জাস্ট পরে এইটুকু এইটুকু একটু অ্যান্সার দিয়ে জানা আপনাদের সুবিধার্থে এখন সে কোথায় পড়াশোনা করছে? কিন্তু মাইলস্টোনে ইয়ে ছিল, মাইলস্টোন আপনার পরীক্ষা দেওয়ার জন্য মাইলস্টোন নাকি মেগা সিটিতে দিচ্ছে। সেটা মেগা সিটিকে মাইলস্টোনে দিয়ে এখানে ছেড়ে তো আমি। মেগা সিটি কার প্রতিষ্ঠান আর মাইলস্টোন একই প্রতিষ্ঠান কিনা? একই প্রতিষ্ঠান। আমরা তো তাই জানি যে ওদের একই প্রতিষ্ঠান। আচ্ছা, মাইলস্টোন থেকে জিডি করার পর মেগা সিটি থেকে কথা বলছেন কিনা তাদের সাথে, তারা এই বিষয়ে কোনো? আমরা টোটাল অ্যাকচুয়ালি আসলে জিডি করা বা আদারওয়াইজ যত কিছুই হয়েছে, বুঝছেন, আমরা কারোর সাথে কোনো ব্যাপারে কথা বলি নাই কারোর সাথে। এই অ্যাকচুয়ালি এগুলা সামান্য এইসব ব্যাপার নিয়ে যে আমার মেয়ে ওই ছোট মানুষ কি বলতে কি করতে গেছে, মা মারা গেছে, সব মিলাই এখন এই একটা ঝামেলার মধ্যে পড়ে যাবো, এটা তো আমরা জানি না ভাইজান, বুঝছেন? বুঝতে পারি। মেগা সিটি থেকে তাকে কোনো আইডি কার্ড দিয়েছে কিনা? এখন আমার তো ওর কাছে জানতে হবে। অ্যাকচুয়ালি এখন ওর আম্মা বাচ্চা থাকতে কলেজে যাতায়াতটা, বেতন থেকে শুরু করে এভরিথিং সবকিছু ইয়ে করতো তার মা, বুঝছেন? আমি যদি মা তো আমি যদি আপনার মা সাথে মারা গেল 30। হ্যাঁ বলেন। আমি যদি আপনার সাথে সরাসরি সাক্ষাৎকারে কথা বলি তাহলে কি সময় দিতে পারবেন কিনা? আচ্ছা, আমি সাক্ষাৎ পরে আপনার সাথে কথা বললে ভালো হয়। আমি নামাজ পড়তে যাবো, একটু পরে আপনাকে নামাজ শেষ করে ফোন দিয়ে বলতেছি যে সাক্ষাৎ করা যায় কবে বা কি আসে। আচ্ছা, আপনার অপেক্ষায় আছি, আপনি বললে আমি চলে আসবো। হ্যাঁ, আমি তো এখন আমার অফিসটা ড্যাম রাতে, আপনি চলে আসলে তো হবে না ভাই, না, বুঝছেন? আপনি সময় দিলে আমি ডেমরাতে যাব, মানে আপনি সময় আচ্ছা, দিন। সমস্যা নেই। আমি তাহলে আপনাকে নামাজ শেষ করে আমি যাওয়ার আপনাকে কিছুক্ষণ পরে। ঠিক আছে। ঠিক আছে? জি জি, আসসালামু আলাইকুম।